না রে, কাজটা মনে হয় ভালো হয় নাই। ভালো হয় নাই মানে? আরে আমি যদি না আটকাইতাম তাহলে তো ওরা সোজা তোকে বাড়িতে চলে যাইতো, তখন কি হইতো? কি হইতো? ওরা পছন্দ কইরা আমারে বিয়ে করে নিয়ে যাইতো। কি মনে হইতেছে অগলকে একেবারে দরদ উতলায় উঠছে? ঠিক আছে, যা ওই হিজড়াটারে বিয়ে কর, আমি গেলাম। আরে আরে, তুই রাগ করে কই যাইতেছস? আমি কি সত্যি সত্যি কইছি নাকি? তাইলে দেখলাম আমার জন্য তোর ভালোবাসা কতটুকু। ফুল, দুনিয়াতে যদি কোনো ভালোবাসার পরীক্ষা হইতো তাহলে সেই পরীক্ষায় আমি ফার্স্ট হইতাম, প্রমাণ করতাম আমি তোরে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসি। নয়ন। হ ফুল। কি কইতেছেন চৌধুরী সাহেব? আপনার ছেলে আর নাতি সকালে রওনা দিছে, কিন্তু এখনো তো আমার বাড়ি পৌঁছায় নাই। হ্যাঁ, মোবাইল ফোনও পাইতেছেন না? ঠিক আছে, আমার বাড়িতে পৌঁছানো মাত্রই আপনারা আমি ফোন দিয়ে জানাবানে। হুজুর, ব্যাপারটা ভালো ঠেকতেছে না। চৌধুরীর ছেলে আর নাতি এখনো পৌঁছলে না কেন? আমি কিন্তু গভীর ষড়যন্ত্রের গন্ধ পাইতে আছি। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? আমি শিওর নয়ন এই লগে জড়িত। চৌধুরীর পোলার নাতিরে ওই হাওয়া করছে। যা, চারটি খুঁজে দেখ। আমি জানবার চাই চৌধুরীর ছেলে আর নাতি কোথায়। জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম, আমি যাইতে আছি। বড় করিয়া তো কইয়া আইলাম, জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম। এলা মানুষ কোথায় খুঁজি? গেলে কোথায়? এখন যে কি করি? পানি এলে কোন দিয়া কি বুঝতেই ওরে বাবা রে, বলাই দেই। আরে এই দেই আমাকে হবু জমাই রে বাইন্দা রাখছে। খানা আইতেছে আমি এই আমনে এই অবস্থা কেডা করছে? ওর নাম নয়ন। কি এক্ষুনি মাতবর সাহেবের কাছে চলেন, আই জোরে জেলের ভাত খাওয়ামু। না রে কাকু, এই বিয়ে হবে না। এই ছেলে তো বিয়ে করবি না, আর ওর বাপে ওই বিয়ে করবে না। আরে খারে রে, কির মধ্যে বললাম। হুজুর, হুজুর, চৌধুরী পোলা নাতির আমি খোঁজ পাইছি। দাঁড়া ফরমানের বাচ্চা, তোরও দেখাইতেছি। চৌধুরীর পোলার নাতির খোঁজ পাইছি। কোথায় খোঁজ পাইছিস তুই? জঙ্গলের ভিতরে বাইন্দে থইছে। কার এত বড় সাহস? এরা সেই বেয়াদব। ওই পোলার নাম হইল গিয়া ফরমান, আমি তোরে প্রশ্ন করছি, উত্তর দে। নাম কি ওই বদমাইশের? ওই পোলার নাম হইল গিয়া আবার তুই মির্গির বেড়ামের মতো করিস। হ্যাঁ, আমি ফাজলামি পছন্দ করি না। ওই ছেলের নাম ক। ওই পোলা চাচা, কোন চাচা? তার নাম কোন? আমি নাম জানবার চাইতেছি। কবি হরি, এদিকে আয়। ওরে ধরে হাসপাতালে নিয়ে যা। তোর সাহস তো কম না, ফরমান আলীরে একবারে সাইজ করে দিছস। আরে হ, তুই জানিস না ফরমান বেটা অনেক বড় বদমাশ, সবসময় শুধু প্যাচ লাগাইতে থাকে, তাই ওর এই কারেন্টের শার্ট লাগাইতেছি। খুব ভালো করছস, বেশি কথা কইলেও তোর মাথায় বুদ্ধি আছে। কিন্তু আমার যে ভয় হইতেছে নয়ন, বাবা এখনো তো নাম জানতে পারে নাই। তাই হাসপাতাল থেকে ওই ফরমান যদি সুস্থ হইয়া বাবার সব জানায় দেয়।
সেই চিন্তা তুই আমার উপর ছাইরা দে। ফরমান বেটা যাতে মাতবর সাহেবের সাথে যোগাযোগ করতে না পারে সেই দায় দায়িত্ব আমার। সিস্টার, এর কি হয়েছে? বুঝতে পারছি না স্যার, কিছুক্ষণ পরপরই কেঁপে উঠছে আর সামনে যাকে পাচ্ছে তাকে আঁকড়ে ধরছে, তাই তাকে বেঁধে রেখেছি। আর গলা দিয়ে পাখির মতো চি চি শব্দ বের হচ্ছে। এই যে, আমার কথা শুনতে পাচ্ছেন? স্ট্রেঞ্জ, এমন কিছু তো কোনোদিন দেখিনি। মনে হয় ভোকাল কর্ড ড্যামেজ হয়ে গেছে। সিস্টার, ওনাকে স্পেশাল কেয়ারে রাখতে হবে, আর আমি যা লিখে দেব সেই অনুযায়ী ট্রিটমেন্ট করবেন। শুনুন, আপনি আমার চেম্বারে আসুন। জি স্যার। জি, কিছু বলছেন? কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কি লেখাপড়া জানেন? আমি কাগজ কলম নিয়ে আসছি, আপনার কথা আপনি কাগজে লিখে দিবেন, ঠিক আছে? হুজুরের কাছে সব কইয়া দিমু, এইবার মজা বসবে আনে। এই যে আপা, জি বলুন। আপনি কাল লিগা কাগজ কলম আনতে চান? কেন, এই বেডের পেশেন্টের জন্য? সর্বনাশ, এইটা আপনি কি করতেছেন? ওনার চরিত্র তো জঘন্য খারাপ। মায়ে মানুষ দেখলে চিঠি লেখা কুপ্রস্তাব দেয়। কি সাংঘাতিক! ওই রোগীর মাথায় যদি একবার ওই ব্যারাম ওঠে তাহলে কারেন্টের শর্ট ছাড়া তার থামানো যায় না। তাহলে তো সেই ব্যবস্থা করে রাখতে হয়। আরে রাখতে হয় মানে? অবশ্যই রাখবেন। ইজ্জত গেল, তোর ইজ্জত ফিরে পাইবেন না। আর আপনি বেজ্জতি হইলে তো আমাকে পুরো গ্রামের বদনাম। আর তাই তো আমি এত দূর থেকে পায়ে হাইটা কষ্ট করে আপনার খবরটা দিয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওই বেটা যদি আমার গায়ে হাত দেয় তাহলে এবার তার সব রোগ ভুলিয়ে ছাড়বো। নয়ন ভাই তো ঠিকই বলেছে, আসলেই তো শালার চরিত্র খারাপ। এখন তার ওষুধ একটাই। কি এখন কেমন লাগছে? সিস্টার, উনাকে এখন একটি ইনজেকশন দিয়ে দিন। জি স্যার। ওকে। এ কি, এইভাবে হাঁপাইতেছিস কেন? আর এত দেরি করলি যে? হাসপাতালে ফরমানালির ব্যবস্থা করে দিয়ে এলাম। আমি কিন্তু সত্যি খুব ভয় পাইতেছিলাম, যদি বাবা আমাকে ঘটনা যায় না ফেলাইতো তখন কি হইতো? আমার উপর তোর বিশ্বাস নাই? তোর লেগে আমি সব করতে পারি। আমি জানি নয়ন, আর তাই তো তোর জীবনের সাথে আমি আমার জীবনে একসাথে গাইতে রাখছি। তোর প্রেমের ছেলে আমি নিজের বন্দি করছি। আমার এই বুকে কান পাইতে শোন, এই বুকে শুধু তোর লেগে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই।